এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ইউরোপীয় ইউনিয়নের। এদিকে বিবিসির প্রতিবেদন, আবারও জ্বলে উঠেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন। জানিয়ে দিব রাজনীতিতে আরও শঙ্কা বাড়বে, জিএম কাদের। এদিকে রেমিটেন্স কম আসলে দেশের অর্থনীতি অসুস্থ হবে। সবশেষে জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার, বলছেন প্রধান বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিক্ষোভকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ইইউ এর। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে ইউরোপীয় ইউনিয়ন গভীর উদ্বেগ জানিয়েছে। গতকাল বুধবার ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের বহিঃসম্পর্ক বিষয়ক মহাসচিব স্টিফানো সেনিনো বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের জবাবদিহি নিশ্চিতের পাশাপাশি সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছেন। আলোচনার পর স্টিফানো সেনিনো নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে এসব কথা উল্লেখ করেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই মুহূর্তে বেলজিয়াম সফররত হাসান মাহমুদের সঙ্গে ব্রাসেলসের স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্টিফানো সেনিনো লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছে এবং সাম্প্রতিক বিক্ষোভে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগে গভীর উদ্বেগ পুনর্ব্যক্ত করছি। আমি আন্দোলনে যুক্তদের সঙ্গে আচরণের জবাবদিহি নিশ্চিত ও সংলাপের আহ্বান জানিয়েছি। মানবাধিকার বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের একটি মৌলিক উপাদান। প্রসঙ্গত, ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল এ বিষয়ে গত মঙ্গলবার একটি বিবৃতি দিয়েছেন। ওই বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া ও আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। জোসেফ বরেল জানান, 27 জুলাই লাওসে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আঞ্চলিক ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে তিনি বাংলাদেশের প্রতিনিধি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে এ উদ্বেগ প্রকাশ করেন। আবারও জ্বলে উঠেছে বাংলাদেশের ছাত্র আন্দোলন। কোটা আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলা এবং সাধারণ শিক্ষার্থীদের ধরপাকড় নিয়ে আবারও প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বুধবার ফ্রেশ ভায়োলেন্স ইন বাংলাদেশ স্টুডেন্ট প্রোটেস্ট শিরোনামে প্রকাশিত বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাপক ধরপাকড় এবং শিক্ষার্থীদের উপর পুলিশের চড়াও হওয়াকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। গত কয়েকদিন আটক হওয়া শিক্ষার্থীদের মুক্তির দাবিতে বুধবার দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। তারা সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে, যাতে আবারও দেশ জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সিলেটে শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এছাড়া বুধবার রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলায়ও পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। জুলাই মাস জুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ছিল বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে সড়ক মহাসড়কে বিক্ষোভ করেছে তারা। সে সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়, যাতে এখন পর্যন্ত 2 শতাধিক নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া আন্দোলনরত প্রায় 10,000 ছাত্র ও সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। মূলত নিহতদের সাথে জড়িত ব্যক্তিদের বিচার এবং আটক ছাত্র জনতার মুক্তির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। জুলাইয়ের শেষ দিনে দেশটিতে বেশ কয়েকজন শিক্ষার্থী আটকের খবর পাওয়া গেছে। রাজনীতিতে আরও শঙ্কা বাড়বে, জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জিএম কাদের বলেছেন, এই মুহূর্তে দেশের পরিস্থিতি অস্থিতিশীল। এই সময়ে যদি মাঠে জামায়াত শিবিরের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা থাকে, তাহলে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হলে সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না। এরকম হলে রাজনীতিতে আরও শঙ্কা বাড়বে। 3 দিনের সফরে এসে বুধবার 31 জুলাই বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জিএম
এম কাদের বলেন, কোটা আন্দোলনে সরকার ও সরকারি দল রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে। রাষ্ট্র আমাদের সকলের, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রের সম্পদ। যে রাষ্ট্রযন্ত্র রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে রাষ্ট্রযন্ত্র নাগরিকদের নিরাপত্তা না দিয়ে সরকারকে বাঁচাতে নির্বিচারে গুলিবর্ষণ করলো। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, বহুতল ভবন থেকে গুলি করা হয়েছে। এতে অনেক নিরীহ মানুষ মারা গেছে, শিশু মারা গেছে। যারা মারা গেছে সরকার এখন পর্যন্ত তাদের সন্ত্রাসী প্রমাণ করতে পারেনি। এখানে আমার প্রশ্ন, এই নির্বিচারে গণহত্যা চালালো কেন? সরকার যদি সন্ত্রাসীদের দমন করতে চায় তাহলে আগে থেকে চিহ্নিত করে দমন করতে পারত। আকাশ থেকে হেলিকপ্টারে করে গুলি বর্ষণে কে নিরীহ মানুষ কে সন্ত্রাসী কিভাবে চিহ্নিত হবে? তার সঙ্গে সরকারের পেটোয়া বাহিনী ভীতিকর পরিস্থিতি তৈরি করেছে। সেই ভীতিকর পরিস্থিতি তৈরি করে দমন পীড়ন করে নিজেদের কথা চাপিয়ে দেওয়া হচ্ছে। এখনো সেই ভীতিকর পরিস্থিতি রয়েছে। রেমিটেন্স কম আসলে দেশের অর্থনীতি অসুস্থ হবে, মানব জমিনকে বিরূপাক্ষপাল। রেমিটেন্স কম আসলে অর্থনীতি অসুস্থ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও বর্তমানে যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের অর্থনীতির অধ্যাপক প্রফেসর ডক্টর বিরূপাক্ষপাল। দৈনিক মানব জমিনের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, কোটা আন্দোলন বেকারত্বের পার্শ্ব প্রতিক্রিয়ার বিস্ফোরণ, আর সেই আন্দোলন থামাতে গিয়ে হামলা, গুলি ও ইন্টারনেট বিচ্ছিন্ন করা কোনো বুদ্ধিমানের কাজ না। তিনি বলেন, কোনো আন্দোলনেই ইন্টারনেটে শুরু হয়নি, আবার ইন্টারনেটের কারণে শেষ হয়নি, বরং এর কারণে বহুমুখী কুপ্রভাব পড়বে। বিশেষ করে অর্থনীতির ভয়ঙ্কর অবস্থা হতে পারে। শিক্ষার্থী সহ সাধারণ মানুষের প্রাণহানি, প্রবাসীদের মাঝে দাগ কেটেছে। তাদের বেশি অংশই শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে। তিনি এই আন্দোলনের পক্ষে 2018 সালে কলাম লিখেছেন। মন্তব্য করে তাকেও রাজাকার উপাধি দেওয়া হয় কিনা সে ব্যাপারেও আশঙ্কা প্রকাশ করেন। এক প্রশ্ন জবাবে তিনি জানান, যারা পরিবার পরিজনের জন্য দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠান তারাও এখন বিকল্প পথ খুঁজতে পারেন। এমনিতেই দেশের ব্যাংকিং সেক্টরের বিভিন্ন অনিয়ম আর কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আছে IMF সহ বিভিন্ন সংস্থার শর্ত নিয়েও। এর মধ্যে যদি প্রবাসীরা মনক্ষুণ্ণ হয়ে তাদের কষ্টের টাকা ব্যাংকিং চ্যানেলে না পাঠিয়ে অন্য পন্থা অবলম্বন করেন, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। যে রিজার্ভ নিয়ে আমাদের এত পরিকল্পনা, তার অন্যতম প্রধান উৎস কিন্তু রেমিটেন্স শক্তিশালী হলে রিজার্ভও শক্ত হয়, সুস্থ থাকে। কিন্তু এভাবে রেমিটেন্স কম আসলে দেশের অর্থনীতি অসুস্থ হয়ে পড়বে। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন বিপদের কারবার, প্রধান বিচারপতি। সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এক বিপদের কারবার বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে বিএনপির 6 আইনজীবীর আদালত অবমাননা শুনানিতে এ কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, সোশ্যাল মিডিয়া এখন এক বিপদের কারবার। ঘরের ভেতরে বিষয়গুলো এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে। সোশ্যাল মিডিয়া নিয়ে কিছু বললে আবার রাইট টু ফ্রিডম নিয়ে প্রশ্ন ওঠে। এ সময় বিএনপির আইনজীবীরা মিডিয়ায় তাদের বক্তব্য বিকৃতির অভিযোগ আনলে প্রধান বিচারপতি বলেন, মিডিয়া ও গণমাধ্যমের কোনো দোষ নেই। মিডিয়া কি দেবে না দেবে সেটা তাদের বিষয়। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।